কি অপূর্ব দৃশ্য। এই দৃশ্য যেন ভুলবার নয়, এই দৃশ্য যেন মনে গেঁথে রাখবার। আমরা রয়েছি এখন 4 তলায় ঈশ্বরদান কমপ্লেক্সে। জাস্ট রুমটা আপনারা একবার দেখুন। 1416 আমরা রুম নিয়েছি, 4 তলায় নন এসি। মেনুতে কী কী রয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। কত রকম পদ রয়েছে দেখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন দিনের সকাল আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রবেশ করব 4 নম্বর গেট দিয়ে ঈশ্বরদান ভবনে। আজকে আমি মহাপ্রসাদ আহার করব। ঈশ্বরদান ভবন দেখতে পাচ্ছেন, আমাদের ঈশ্বরদান ভবনে আমরা চলে এসেছি। আজকে আমাদের আস্তানা, আজকে আমাদের থাকবার ব্যবস্থা ঈশ্বরদান ভবন। কিভাবে আপনারা এখানে রুম বুকিং করবেন, কিভাবে মহাপ্রসাদ আপনারা 150 টাকার বিনিময়ে আহার করবেন, কোন সময় আসলে আপনারা আহার করতে পারবেন, কখন টিকিট কাটবেন, সব কিছু কিন্তু এই ভিডিওর গল্পে থাকবে। ঈশ্বরদান ভবনে আপনারা রুম নিলে কিন্তু আপনারা এই সুন্দর একটি প্লেসে এসে কিছুটা সময় কাটাতে পারবেন। এত সুন্দরভাবে এখানে ডেকোরেশন করে রেখেছে, সবুজ গালিচা, একদম চাদরে মোড়া এই সুন্দর ঘাস, যেখানে আপনারা বসে আপনারা অনেকটা সময় গল্পগুজব করতে পারবেন। আমরা আমাদের রুমটা একবার চেকিং করে নিই, কত নম্বর রুম আমরা নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক ডান দিক দিয়ে আমরা যাব এখন। দেখুন এখানে ব্যাংক রয়েছে, দেখতে পাচ্ছেন ICICI ব্যাংক রয়েছে এখানে। এখানে কিন্তু আপনারা গাড়ি আনলে এখানে পার্কিং করতে পারবেন, পার্কিং জোন রয়েছে। আর এই পথটা ধরে চলে এলাম আমরা। আর চারিদিকে পরিবেশটা দেখুন, অসাধারণ পরিবেশ। এমন সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে আমরা গোটা একটা দিন কাটাতে চলেছি মায়াপুর ঈশ্বরদান ভবনে। খুব সুন্দর দুর্দান্ত পরিবেশ এই ঈশ্বরদান ভবন। কিভাবে এখানে আপনারা রুম বুকিং করবেন, কিভাবে আপনারা প্রসাদ খাবার জন্য আপনারা কুপন কাটবেন, সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। চেকিং সকাল 10টা, চেক আউট সকাল 9টা, এবং এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে তারপর আমাদের রুমে আমরা প্রবেশ করতে পারবো। এবার একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে রুম বুকিং করবার জন্য একটা প্রসেস রয়েছে অনলাইনের মাধ্যমে। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু এই ঈশ্বরদানে রুম বুকিং করে নিতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখলাম, আপনারা একবার চাইলে দেখে নিতে পারেন। চলে এলাম আমরা 4th ফ্লোরে, যে 4 তলা বিল্ডিংয়ে আমরা থাকবো 1416 নম্বর রুমে। কিন্তু এখানে এই অয়েল প্রিন্টিংটা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। শ্রীকৃষ্ণের এত সুন্দর প্রিন্টিং করা রয়েছে এখানে। আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু মহাপ্রসাদের আয়োজন। ঈশ্বরদান ভবনে চলে এলাম, রিসেপশনটা আপনাদেরকে দেখিয়ে এলাম। এবং এইটা রয়েছে সিঁড়ি, 4 তলা আমাদের রুম দেওয়া হয়েছে এবং আমরা 4 তলায় রুম নিয়েছি। রুম নাম্বার হচ্ছে 1416, দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে লিফট। 150 টাকা করে জনপ্রতি মহাপ্রসাদের থালি রয়েছে এই ঈশ্বরদান ভবনে, যেখানে আমরা রয়েছি। আমরা 3 বন্ধু হয়ে এসেছি, একটাই রুম নিয়েছি। আপনারা কিন্তু চাইলে 3 জন আসলে একটা রুম নিতে পারেন। আপনাদের কিন্তু আইডি প্রুফ লাগবে, সঠিক ডকুমেন্টস লাগবে। 1416। আর এদিকে কিন্তু অনেক রুম রয়েছে, সব রুম আপনাদেরকে দেখাতে পারবো না যেহেতু পারমিশন নেই। আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকেও কিন্তু রুম রয়েছে অনেক। চলুন আগে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা দেখাই। ওয়াও, দেখুন সুন্দর রুম, দুর্দান্ত ভিউ। জাস্ট এখান থেকে আপনারা একটা আলাদা অনুভূতি নিতে পারবেন। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই রুমটাতে কিন্তু 4 জনকে অ্যালাউ করছে। এত সুন্দর ঝা চকচকে রুম, যেখানে আপনারা 4 জন থাকতে পারবেন একদম 1000 টাকার বিনিময়। এটা কিন্তু নন এসি। পরপর রয়েছে 2খানা বেড, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেখতে থাকুন, এই দেখেন একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো ক্লিন করে রেখেছে রুমটাকে। আর বেডগুলোর সাইজ কিন্তু 1 জন করে শোয়ার। আর নিচে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই দেখুন নিচে কিন্তু 2টো তোষকের মতো রয়েছে। এদিকে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে, 2টো তোষক রয়েছে। তো 4 জন আসলে তখন নিচটা এই তোষকটাকে অ্যাড করে দিতে হবে। তারপর কিন্তু 2 জন এই মাঝখানে শুতে পারবে আর 2 জন এই সুন্দর একটি পালঙ্কে শুতে পারবে। আর এদিকে রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যবেলার সুন্দর একটি অপূর্ব নিদর্শন, দেখতেই পাচ্ছেন। একদম মাথার ওপরেই আপনাদের সুন্দরভাবে থাকবে শ্রীকৃষ্ণের বাল্যবেলার নিদর্শন। এখানে রয়েছে সুন্দর একটি লাইট এবং এখানেও রয়েছে একটা প্রিন্ট
বা প্রিন্টিং দেখতে পাচ্ছেন। আর ঘরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আয়তনটাও ভালো। আর এই রয়েছে একটা সিলিং ফ্যান, কিন্তু আলাদা এক্সট্রা কোনো ফ্যান আপনারা পাবেন না। আর সবথেকে আনন্দের বিষয়, এই রুমটার ভেতর থেকেই জাস্ট স্লাইডিং উইন্ডোটা, ঠিক উইন্ডোটা ওপেন করলে কিন্তু আপনারা দেখতে পারবেন ইসকন মন্দির। একদম রুম থেকেই সুন্দরভাবে নিদর্শন করা যায় অপূর্ব দৃশ্য। চলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। এই হচ্ছে আমাদের রুম, আর এই রুমের উইন্ডো ওপেন করলেই সুন্দর একটা অপূর্ব দৃশ্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখানে রয়েছে একটা সুন্দর একটা ওয়ার্ড্রপ, ছোট্ট পাড়া। এখানে রয়েছে টেবিল, এখানে রয়েছে চেয়ার, এখানে রয়েছে গ্লাস, দেখে নিন, এ রয়েছে গ্লাস সিস্টেম। আর এখানে রয়েছে কিন্তু একটা মর্টিন দিয়ে দিয়েছে মশার জন্য। এখানে জলের ব্যবস্থা রয়েছে, এখানে গ্লাস রয়েছে। চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন। ঘড়ির সময় এখন দুপুর 1টা। আমরা কিন্তু 12:30টার সময় চেকিং করে নিলাম এই সুন্দর ঈশ্বরদান ভবনটি। দেখুন, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একদম সুন্দর বেসিন রয়েছে, এখানে গ্লাস রয়েছে, গিজারের ফ্যাসিলিটি রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে জলেরও ব্যবস্থা রয়েছে সুন্দর, কোনো সমস্যা নেই। এ দেখুন, জলেরও ব্যবস্থা রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আয়তন কিন্তু যথেষ্ট বড়। যেরকম রুম থেকে ইসকন মন্দির আমরা দেখতে পেলাম, এখান থেকে জাস্ট একবার দেখুন ভিউটা। ওফ, কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য যেন ভুলবার নয়, এই দৃশ্য যেন মনে গেঁথে রাখবার। আমরা রয়েছে এখন 4 তলায় ঈশ্বরদান কমপ্লেক্সে। 11ই আগস্ট লেখা রয়েছে কুপনের মধ্যে ঈশ্বরদান ভবন, যে ভবনে আমরা গোটা একটা দিন থাকছি। এবং আজকে আমরা এখানেই দুপুরে মহাপ্রসাদটা আহার করে নেব, যার সময় রয়েছে, ঘড়ির টাইম দেওয়া রয়েছে দুপুর 1টা এবং 2টোর মধ্যে আপনাদের মহাপ্রসাদ আহার করে নিতে হবে। এখন গ্রাউন্ড ফ্লোরে আমরা চলে এলাম। চলুন এখন গ্রাউন্ড ফ্লোরে যেখানে মহাপ্রসাদ আহার করানো হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রসাদের মেনুতে কি রয়েছে দেখুন। 150 টাকার থালিটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর 100 টাকার থালিটা দেখা যাচ্ছে, সেটাও দেখতে পাচ্ছেন। আর এদিকে রয়েছে প্রসাদ কক্ষ ঈশ্বরদান ভবনের গ্রাউন্ড ফ্লোরে। আর এই মহাপ্রসাদের কুপনটি কিন্তু আপনারা এই রিসেপশন থেকে পেয়ে যাবেন। সময় রয়েছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত, এবং আহার করতে হবে আপনাদেরকে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। এর নিয়মাবলীর বাইরে কিন্তু গেলে আপনারা প্রসাদ আহার করতে পারবেন না। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন, যে প্রসাদের কুপন আপনারা কাটছেন, যদি কোনো ব্যক্তি না আসে, প্রসাদ পার্সেল হবে না এবং টিকিটের মূল্য ফেরত হবে না। চলে এলো আমাদের মহাভোগের রাজকীয় প্রসাদের থালি। আইটেমগুলো কি কি রয়েছে একটু দেখিয়ে দিই। মেনুটা একবার দেখে নেন আপনারা। মোট 13 রকমের মেনু কিন্তু আমাদের সামনে পরিবেশন করা হয়েছে, এবং মিষ্টি আর মিষ্টান্ন বাদে কিন্তু প্রত্যেকটি খাবার আনলিমিটেড। মহাপ্রসাদ মানে মহাপ্রসাদে কিন্তু নানান রকম পদ দিয়ে সাজানো রাজভোগের থালি। জয় শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে। অপূর্ব অপূর্ব, খুবই সুন্দর, অসাধারণ। গীতা ভবনে পেয়েছি, গদা ভবনে পেয়েছি ভালো, কিন্তু তার চেয়েও ভালো এই ঈশ্বরদান ভবনে 150 টাকার এই রাজভোগ মহাপ্রসাদের থালিটা। টিকিট কাটার সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন, টিকিটের মূল্য কিন্তু রিফান্ড করবে না যদি কেউ না আসে তো। আর পার্সেলের ব্যবস্থা নেই, আমাদের বন্ধু একজন আসেনি, সেই খাবার কিন্তু আমরা নিয়েছি, ভাগ করে খেয়ে নিতে হবে আমাদের এখন। এবং প্রত্যেকটি প্রসাদের রান্না খুবই সুন্দর। আর এই প্রসাদ কক্ষটি পুরোটাই কিন্তু এসি রুম। খাবার কিন্তু খুব ভালোভাবে খেলাম এই ঈশ্বরদান ভবনে। মহাভোগ যে থালিটা ছিল, সত্যি 150 টাকা, একদম 150 টাকার মতনই কিন্তু আহার করিয়েছে। ঘড়ির সময় এখন আপডেট দুপুর 3:30। আমরা তো খাবার খেয়ে নিলাম, অর্থাৎ মহাভোগ আহার করে নিলাম। এখন আমরা এই যে ইসকন মন্দিরের চারপাশে যা যা দেখার মতন রয়েছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। 1 নম্বর গেট দিয়ে আপনারা প্রবেশ করলে কিন্তু দেখতে পারবেন এই প্রসাদের কুপনের স্টলগুলো। যেই প্রসাদ আপনারা আহার করতে ইচ্ছুক রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনাদের কুপন কেটে নিতে হবে। এখানে আপনারা পরপর স্টল পেয়ে যাবেন। গদা ভবন রয়েছে, নামহট্ট ভবন রয়েছে, রয়েছে গীতা ভবন, রয়েছে সুলভ প্রসাদালয়।
আপনারা আপনাদের ইচ্ছে মতন মহাপ্রসাদ আহার করতে পারেন এই স্টলগুলো থেকে কুপন কেটে। সময় রয়েছে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে কুপন কাটতে হবে। সুলভ ভোজনালয়ে মাত্র 50 টাকাতে আপনারা প্রসাদ আহার করতে পারবেন এবং এই হচ্ছে সেই প্রকৃতি স্থান যেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন করা হয়। এবার আমরা চলে এলাম আমাদের সকলের প্রিয় প্রভু শিলপাদ মহারাজের সমাধি মন্দির। এই মন্দিরটি দর্শন করবার জন্য কিছু নিয়মাবলী রয়েছে, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভোর 4:10 মঙ্গল আরতি, সকাল 7:30 দর্শন আরতি, সকাল 9টায় মিউজিয়াম খোলা হয়, দুপুর 1টায় মন্দির ও মিউজিয়াম বন্ধ হয়, বিকেল 3:30 ধূপ আরতি এবং মিউজিয়াম খোলা হয়, রাত্রি 8:45 মিউজিয়াম বন্ধ হয় এবং রাত্রি 9টার সময় মন্দির বন্ধ হয়। আপনারা যখন মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসবেন আপনাদের কিন্তু চোখে পড়বে এই থিয়েটারটি, যেখানে ভগবানের ভাগবত কথা শোনানো হয় ভিডিও স্ক্রিনের মাধ্যমে। খুব সুন্দর একটি জায়গা, অবশ্যই দেখবেন। আমরা এই জায়গাটা এখন পৌঁছে গেলাম যেখানে নবনির্মিতভাবে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দির। 2009 সাল থেকে কিন্তু এর কর্মসূচি শুরু হয়েছিল। এখনও কিন্তু অনেক কিছু কাজ বাকি রয়েছে, কবে শেষ হবে এখনও কিন্তু জানা যায়নি। তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে আমি পারছি না, এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে নতুন মন্দির দর্শন করবার জন্য, কিন্তু টিকিটের মূল্য করেছে একজনের 50, 4 জনের 200। এদিকে আবার বলছে ডোনেশন। যদি ডোনেশন হয় তাহলে টিকিটের মূল্য কেন হবে? আর এইটা হচ্ছে স্ক্যানার, যেখানে আপনারা আপডেট পাবেন মায়াপুর ইস্কন মন্দিরে সম্পর্কে। এদিকটাই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির, আর এই মন্দিরে কিন্তু প্রতিদিন একটা ডেলি রুটিন রয়েছে, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। যে রুটিন চ্যাটবোর্ড রয়েছে সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু আপনারা জুতো বাইরে রেখে, মোবাইল বাইরে রেখে তারপর ভেতরে প্রবেশ করতে পারবেন। দেখুন, চন্দ্রোদয় মন্দিরের ভেতরে প্রবেশ করবার জন্য এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নিন। আর এখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন, বিনামূল্যে জুতো রাখুন, এখানে লেখাই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মোবাইল ক্যামেরা বা ফোন ক্যামেরা যাই হোক আপনাদের সমস্ত কিছু এখানে জমা দিতে হবে। আর এদিকটা কিন্তু আপনারা বিনামূল্যে এখানে জুতো রাখতে পারবেন, তারপর চন্দ্রোদয় মন্দিরের দিকে প্রবেশ করতে পারবেন। সবথেকে পুরনো মন্দির চন্দ্রোদয় মন্দির, যেটা আপনাদেরকে আমি দেখাবো। তবে এখানে যেহেতু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা শর্ট ড্রেস, ল্যাপটপ, আপনাদের পার্স, এমনকি ব্যাগ, সব কিছুই কিন্তু একদম নট অ্যালাউ, কোনো কিছুই অ্যালাউ নেই। আপনারা ঝাড়া হাত পায়ে, খালি পায়ে আপনারা কিন্তু প্রবেশ করবেন। ঠিক এই পথটা ধরে আপনাদেরকে টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একদিক থেকে লেডিসকে চেকিং করা হচ্ছে, একদিক দিয়ে জেন্টসকে চেকিং করা হচ্ছে, তারপর কিন্তু এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রতিদিন কিন্তু লাইভ টিভি এখানে শো হয় সন্ধেবেলায়। এখানে সন্ধ্যা আরতি কিন্তু খুব সুন্দরভাবে হয়। আর এই সেই সকলের প্রিয় পরিচিত চন্দ্রোদয় মন্দির, শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির, যেখানে রাধাকৃষ্ণ অষ্টসখীকে নিয়ে রয়েছেন, পঞ্চতন্ত্র ঠাকুর রয়েছেন, নৃসিংহদেব ঠাকুর রয়েছেন। মন্দির খোলার সময় এবং বন্ধর সময়, সন্ধ্যা আরতির সময় সব কিছুই শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ডেলি টেম্পল প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। এখানে অনুষ্ঠানের সময়সূচি দেওয়া রইল, আপনারা একটু পজ করে দেখে নেবেন। মায়াপুর ট্যুরিজম কিছু নিয়মাবলী রয়েছে, আপনারা এক নজরে দেখে নিন। এবং এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, স্ক্যানার। আপনারা যদি মনে করেন কলকাতা এসপ্ল্যানেড থেকে মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসবেন, তাহলে কিন্তু এই সরকারি এসি বাসে পৌঁছে যেতে পারবেন। এবং আপনারা চাইলে মায়াপুর ইস্কন মন্দির থেকে এই বাসে করেই আপনারা কলকাতা এসপ্ল্যানেডে পৌঁছে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মায়াপুর টু এসপ্ল্যানেড, যেটা এসি বাস এবং সরকারি বাস। এবং এই বাসটা কোথায় থাকে বা কোথায় পার্কিং করা হয় সেই জায়গাটা আপনাদেরকে একটু চিনিয়ে দিই, চলুন। এখানে দেওয়া রয়েছে মায়াপুর টু কলকাতা বাস সার্ভিস এবং রুট ম্যাপ দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে টাইম টেবিল, মায়াপুর থেকে কখন যাবে এবং ধর্মতলা থেকে মায়াপুরে কখন আসবে। এদিকে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার আর ওয়েবসাইট দেওয়া রয়েছে। এবং বাসটা কিন্তু এখানেই দাঁড়ায়, এটাই পার্কিং জোন। আর এই পার্কিংয়ের অপোজিটে রয়েছে কিন্তু গৌরাঙ্গ
সুপার মার্ট। আমি 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। এবার আমি প্রবেশ করব 4 নম্বর গেট দিয়ে। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবার পূর্বেই আপনাদের চোখে পড়বে কিন্তু বাহাতে নামহট্ট ভবন। এই নামহট্ট ভবনের প্রসাদের যে কুপনের স্টল 1 নম্বর গেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে থাকতে পারবেন। ভিডিও ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকলো, আপনারা একবার দেখে নিতে পারেন। আমি ডান দিক দিয়েই এখানে গৌরনীতায় ধর্মশালা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই রুমগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে আপনারা একদম অল্প টাকায় থাকতে পারবেন। এই হচ্ছে গীতা ভবন রিসেপশন এরিয়া। দেখুন কত সুন্দর জায়গা। এখানেও কিন্তু আপনারা মহাপ্রসাদ আর করতে পারেন 70 টাকার বিনিময়ে, কত সুন্দরভাবে। এখানে চাইলে আপনারা থাকতেও পারবেন। এখানেও কিন্তু আপনারা নন এসি রুম পেয়ে যাবেন, এসি রুম পেয়ে যাবেন। আপনারা ছুটি কাটানোর জন্য ইসকন মন্দির ঘুরতে আসতে চাইছেন, আপনারা ভাবছেন ইসকন মন্দিরে কোন ভবন বুকিং করলে কম টাকায় সুন্দর পরিবেশে থাকা যায় এবং সুন্দর প্রসাদ আহার করা যায়, তাই আজকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমি শঙ্কর, আপনারা দেখছেন RSB শঙ্কর। তো চলুন, আমরা এখন পৌঁছে গেলাম গীতা ভবন। আর গীতা ভবনটা কিন্তু খুবই সুন্দর। দেখুন কত সুন্দর প্রাকৃতিক নিদর্শন, অপূর্ব দৃশ্য। এদিকে তো ঈশ্বরদান ভবন আপনাদেরকে দেখিয়েছি, আর এদিকে আপনাদেরকে আরেকটি ভবন দেখিয়ে দিই। দেখুন এই ভবনটার নাম হচ্ছে ভামসি ভবন, লাইফ প্যাট্রন লেখাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু আপনারা রুম বুকিং করে নিতে পারবেন। ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকলো, কথা বলে নিতে পারলে একবার কথা বলে নিন। এখানেও আপনারা চাইলে রুম বুকিং করতে পারেন। তবে ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো সেই কারণে ভেতরে গিয়ে ক্যামেরা করছি না। এবং এই ভবনটাও খুবই সুন্দর। এখানে এসি রুমের ব্যবস্থা রয়েছে, নন এসি রুমের ব্যবস্থা রয়েছে। ইসকন মন্দির যখন ঘুরতে আসবেন তখন এসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোন ভবনে এসে থাকবেন। তবে একটা কথা ঠিক, প্রত্যেকটা ভবনের ভেতরে গিয়ে রুম দেখানোটা সম্ভব নয়, কারণ এখানে অ্যালাউ করবে না। তবে এই ফার্স্ট টাইম আপনাদেরকে আমি একটা তথ্য অবশ্যই দেবো, যে আপনারা যখন মায়াপুর মন্দিরে আসবেন, মায়াপুর ইসকন মন্দির দর্শন করতে আসবেন, বাইরে তো হোটেল রয়েছে, তাছাড়াও বাইরে হোটেল থাকা সত্ত্বেও আপনারা কিন্তু চাইলে এই প্রাকৃতিক সুন্দর পরিবেশে আপনারা কিন্তু গোটা একটা দিন ঠাকুরের নাম নিয়ে অবশ্যই কিন্তু এখানে কাটিয়ে যেতে পারবেন। তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকবার ব্যবস্থা। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা অবশ্যই ফোন করে নেবেন। এসি নন এসি রয়েছে। আর এদিক দিয়ে আপনাদের চৈতন্য ভবন যেতে হবে। আর ভবনটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন, এই দেখুন। এদিকে রয়েছে চৈতন্য ভবন, রয়েছে গদা ভবন, ঠিক এই পয়েন্টেই রয়েছে। আজকের ভিডিওটা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং, কারণ হরে কৃষ্ণ নাম নিয়ে, রাধা রাধার নাম নিয়ে আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন সুন্দর প্রাকৃতিক পরিবেশে। আমরা এদিকটা দিয়ে চলে এলাম, অর্থাৎ গীতা ভবন, ঈশ্বরদান ভবন, ভামসি ভবন, সেই রাস্তা দিয়ে আমরা এলাম। এবার চৈতন্য ভবনের আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে চৈতন্য ভবন। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চৈতন্য ভবন রিসেপশন, মায়াপুর, পিনকোড নাম্বার দেওয়া রয়েছে এবং ফোন নম্বরও দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে চৈতন্য ভবনের রিসেপশন। চলুন গদা ভবনটা আপনাদেরকে একটু দেখে আনি। এই হচ্ছে গদা ভবন প্রসাদ কক্ষ, যেখানে আপনারা 1 নম্বর গেট থেকে কুপন কেটে নিতে পারেন, তারপর প্রসাদ কিন্তু এখানে আহার করতে পারেন। এই আমাদের বিশ্বের বৃহত্তম নদিয়া জেলার ইসকন মন্দির। আমরা এখন গদা ভবনে প্রবেশ করছি, আপনাদেরকে দেখাবো গদা ভবনটি। এই দেখুন, এদিকে গেট রয়েছে। মায়াপুর ইসকন মন্দিরে আরেকটি সুন্দর থাকবার জায়গা গদা ভবন। প্রসাদ এখানে আহার করতে পারবেন, তার জন্য 1 নম্বর গেট থেকে টিকিট করে নিতে হবে 12টার মধ্যে। আর এখানে আপনারা চাইলে থাকতেও পারেন এই সুন্দর একটি পরিবেশে, একদম অল্প টাকার বিনিময়ে। বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই। আর কত সুন্দর দেখুন এরিয়াটা, সত্যি অপরূপ দৃশ্য। এখানে কিন্তু এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারবেন।
এই গদা ভবনের পাশেই রয়েছে কিন্তু গঙ্গা বক্ষে ভ্রমণ করবার জন্য একটি স্টল। আপনারা চাইলে কিন্তু কথা বলে নিতে পারেন। এই জায়গাটি হচ্ছে অন্নদান। এখানে কিন্তু আপনারা প্রতিদিন বিকেলবেলায় প্রসাদ আহার করতে পারবেন বিনামূল্যে। একবার শুধু হরে কৃষ্ণ রাধে রাধে বলবেন, তাহলে কিন্তু আপনারা প্রসাদ আহার করতে পারবেন। চলুন আমরা একটু গোশালার দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। আর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এক অপূর্ব দৃশ্য। আর সামনেই কিন্তু অন্নদান কমপ্লেক্স, যেখানে আপনারা 3 বেলা সুন্দরভাবে কিন্তু আহার করতে পারবেন একদম ফ্রিতে। এই দেখুন, এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে আপনারা প্রসাদ খেতে পারবেন। এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নিন। এখানে কিন্তু যে কাজগুলো করা হয় অন্নদান কমপ্লেক্সে, তার বিবরণ এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের মন মতন কাজ এখানে করাতে পারবেন অন্নদান কমপ্লেক্সে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে গৌরাঙ্গ কুটিরটি। দেখুন, এখানে হচ্ছে গৌরাঙ্গ কুটির। 100 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন গোটা একটা দিন। ইসকন মন্দিরে আসবার পর আপনারা কিন্তু ইসকন মন্দিরে যে সকল জায়গাগুলো রয়েছে ঘুরে দেখবার জন্য আপনারা কিন্তু ইসকন মন্দিরের ভেতরেই টোটো গাড়ি পেয়ে যাবেন। এবং এই যে গৌরাঙ্গ কুটির, এই গৌরাঙ্গ কুটিরে কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ডেসক্রিপশনে, কারণ এখানে অন স্পট এসে আপনাদেরকে রুম দেখে তারপর বুকিং করতে হবে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর ভেতরে যেহেতু অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে ক্যামেরা করা গেল না। আমি এখন এই সামনে দিয়ে চলে যাব গোশালার দিকে। আর এখানে একটা সুন্দর জিনিস দেখা গেল, এখানে স্ক্যান করে নিতে পারেন, সব কিছু আপনারা তথ্য পেয়ে যাবেন গাছের সম্পর্কে। গৌরাঙ্গ কুটিরটা কিন্তু অনেকটাই বড় এরিয়া। এর আগে আমি ভিডিও করেছিলাম, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই গৌরাঙ্গ কুটিরের ভিডিও লিঙ্কটা দিয়ে রাখলাম। আমরা এখন টোটো করে নিলাম, 10 টাকা করে জনপ্রতি ভাড়া নিচ্ছে অন্নদান কমপ্লেক্সের সামনে থেকে গোশালা, মাত্র 10 টাকা। এখানে গরুর গাড়ি রয়েছে, আপনারা চাইলে গরুর গাড়িতে জনপ্রতি 10 টাকা দিয়েও কিন্তু এই গোশালা পর্যন্ত আসতে পারেন। অন্নদান কমপ্লেক্স থেকে অনেক মানুষ কিন্তু একত্রিতভাবে যেতে পারবে। আর আমরা এখন গোশালাতে প্রবেশ করলাম। চলুন এখন ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে একটু দেখাবো। এখানে কিন্তু ঘি পেয়ে যাবেন আপনারা। এখানকার যে দুধ দিয়ে ঘি কিন্তু উৎপন্ন করা হয় এখানে। এই দেখুন, এখানে দোকান রয়েছে। শ্রীকৃষ্ণের গোশালা আমরা এখন নিদর্শন করছি ইসকন মন্দিরের ভেতরে। এখন ভেতরে একটু প্রবেশ করি। শুন, আমরা একসাথে একটু উপরে উঠব আপনাদেরকে সাথে নিয়ে। এখানে অনুদান কেন্দ্র রয়েছে। এখন ঘড়ির সময় বিকেল 5টা 12 মিনিট। সূর্য অস্ত যেতে আর কিছুক্ষণ সময় রয়েছে। আমরা কিন্তু টোটো করে চলে এলাম 10 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে অন্নদান কমপ্লেক্সের সামনে থেকে গোশালা। শ্রীকৃষ্ণের এই গোশালাটি কিন্তু খুবই সুন্দর এবং এই গোশালাটি দেখবার জন্য কিন্তু অনেক ভক্তগণ এসেছে। এখানে কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু গোশালাটি। আমরা চলে এলাম এখন গোশালাটি দেখতে। চলুন আপনাদেরকে গোশালাটা একটু নিদর্শন করিয়ে দিই। ভক্তির টানে ভগবানকে ভালোবাসলে আপনারা কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণের এই মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসার পর অবশ্যই একটাবারের জন্য এই গোশালাটি দেখে যাবেন, কারণ গোশালায় রয়েছে কিন্তু আমাদের গোমাতা, যে গোমাতা আমাদেরকে দুগ্ধ পান করান, ঠিক মায়ের মতনই ভালোবাসা দেন। তাহলে চলুন আমরা একটু নিদর্শন করে নেই সম্পূর্ণ এই গোশালাটি। আর এখানে কিন্তু আপনারা চাইলে গোমাতাকে খাবার খাওয়াতে পারবেন আপনাদের যথাসাধ্য অনুদান দিয়ে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই গোশালাটি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গোশালা, শ্রীকৃষ্ণের গোশালা। আমরা এদিকটা দিয়ে চলে এলাম এবং এদিক দিয়েও অনেক কিন্তু গরু
রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন। এই দেখুন অনেক ভক্তগণ এসেছে গোশালাটি দেখতে পাচ্ছেন। নানান ধরনের কিন্তু এখানে গোমাতা রয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন কত ধরনের রয়েছে, বাছুর রয়েছে। এখানে চলে এলো গোমাতাদের জন্য খাবার। লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথ ধাম কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, চারিধাম চারি সম্প্রদায় চারি আচার্য বর্গ কি, শ্রী শ্রী রাধা মাধব কি ভক্তবৃন্দ কি, নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজি প্রহ্লাদ মহারাজ কি, শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি, অখণ্ড হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কি, শিল প্রভুপাদ ভজন কুঠির কি। এখন ঘড়ির সময় রাত 8:10। ঈশ্বরদান ভবনের ঠিক বাইরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যময় এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করবার জন্য। আপনারা কিন্তু অবশ্যই একটা দিন এখানে কাটাতে পারেন আমাদের মতন। আগামীকাল আমরা সকাল ঠিক 9টার সময় চেক আউট করবো ঈশ্বরদান ভবনের যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটা। এবং এখানে কিন্তু প্রসাদের যে কুপন রয়েছে সেটা আপনাদের রিসেপশনে সকাল 7টা থেকে 10টার মধ্যে কাটতে হবে, আর দুপুর 1টা থেকে 2টোর মধ্যে মহাভোগে প্রসাদ আহার করতে হবে। আমি আবারও আপনাদেরকে এজন্য রিপিট করে দিলাম যাতে আপনারা মনে রাখতে পারেন। 2টো বেড রয়েছে, 2টো বেডের মধ্যে আপনারা কিন্তু মাত্র একজন করেই শুতে পারবেন, 2টো বেডে 2জন শুতে পারবেন। আর এখানে এরকমভাবে বিছানা করে নিতে হবে, বিছানা করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনারা শুতে পারবেন। অর্থাৎ মোট 4 জনকে এই রুমে অ্যালাউ করবে, কিন্তু 4 জন হবে কিনা জানি না, তবে 3 জন আপনারা শুতে পারবেন। এখন ঘড়ির সময় বলছে রাত 9:04। ফ্রেশ হয়ে এখন বিছানায় শুয়ে পড়ব। আবারও হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। একটা নতুন দিনের সকাল আপনাদের সকলের সাথে আমি শেয়ার করতে চাইছি। আজ 12ই আগস্ট 2025। আজকে আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ মায়াপুর ইস্কন মন্দিরে ঈশ্বরদান ভবন আজকে আমরা চেক আউট করছি। ভালোভাবে আমরা গোটা একটা দিন কাটালাম মায়াপুর ইস্কন মন্দিরে ঈশ্বরদান ভবনে। সমস্ত কিছু তো আপডেট আপনাদেরকে দিয়েছি শুরু থেকে, কিভাবে আপনারা আসবেন, কিভাবে মহাভোগের প্রসাদের থালি আহার করবেন, কিভাবে ঘুরে দেখবেন ইস্কন মন্দিরটা, সব কিছুই করব। কিন্তু তার আগে রুমের ভেতর থেকে এবং পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি যেখানে রুমের ভেতর থেকে আমরা আমাদের বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দিরটি দর্শন করতে পারছি। আমাদের সকলের প্রিয় রাধা মাধব এবং নৃসিংহদেবের সেই বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দিরটি, যে মন্দিরটি আমরা রুমের ভেতর থেকেই দর্শন করছি। এমন একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে কে না চায় 2টো দিন ছুটি কাটানোর জন্য। সামনে আসছে বাঙালির দুর্গা উৎসব। আপনারা যদি মনে করেন দুর্গা উৎসব পালন করবার জন্য এত সুন্দর একটা জায়গায় এসে আপনারা থাকবেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ঈশ্বরদান ভবনে থাকবেন। এই 4th ফ্লোরে আমরা কিন্তু এই জায়গায় রয়েছি, অর্থাৎ 4th ফ্লোর থেকে কিন্তু আমরা এত সুন্দর ভিউটা দেখছি রুমের ভেতর থেকে। চলে এলাম এখন গ্রাউন্ড ফ্লোরে, আর এখানে কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টের আয়োজন কি রয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি আজকে আমার সকালের টিফিনটা করে নেব। আর এই জায়গাটা কিন্তু পুরোটাই এসি রুম। আপনারা এত সুন্দর একটি জায়গায় বসে সকালে ব্রেকফাস্ট কিন্তু করে নিতে পারবেন যদি ঈশ্বরদান ভবনে আপনারা এসে একটা রাত কাটিয়ে যান। এক নজরে দেখে নেওয়া যাক সকালের টিফিন কি কি এখানে রয়েছে। মূল্য 20 টাকা থেকে শেষ 60 টাকা পর্যন্ত। আমি সকালে কিন্তু ব্রেকফাস্ট নিয়েছি ইডলি সাম্বার, যার দাম নিল 25 টাকা। ঈশ্বরদান ভবনে আপনারা ব্রেকফাস্ট কিন্তু করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, নিঃসন্দেহে ভালো।
একদম নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, টেস্ট কিন্তু ভরপুর। আপনারা চাইলে ঈশ্বরদান ভবনে সকালে ব্রেকফাস্ট করতে পারেন এই জায়গা থেকে, যেখানে 20 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন খাবার, সকালের খাবার। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন। সকলকে জানাই আবারও অনেক শুভেচ্ছা, ভালোবাসা। হরে কৃষ্ণ, রাধে রাধে।